প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এক মহতী উদ্যোগ গ্রহণ করল ফেয়ারফিল্ড এক্সেলেন্স। 2026 শিক্ষাবর্ষের শুরুতে সংস্থার উদ্যোগে আজ অযোধ্যাপুরের মঞ্জুশ্রী হলে আয়োজিত বই বিতরণ কর্মসূচির মাধ্যমে অভাবী পরিবারের 62 জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক এবং পাঠ্য সহায়ক পুস্তক তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল একটি ফেয়ারফিল্ড এক্সেলেন্সের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের 10ম বই বিতরণ কর্মসূচি। অভাবে নয়, মেধার বিলুপ্তি, এই মানবিক বার্তাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে ফেয়ারফিল্ড এক্সেলেন্স। অর্থনৈতিক দুর্বলতার কারণে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যে প্রতি বছরের মতন এবছরও এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তেহরান হোসেন, সম্পাদক সনাতন জানা ছাড়াও সুনীল দাস, প্রিয়ম দত্ত, মোস্তাক আলী খান এবং জিসান জাভেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি এদিনকে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। ফেয়ারফিল্ড এক্সিলেন্স ওটা জেলায়, অবিভক্ত মেদিনীপুর জেলায় একটা সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গত 12 বছরে আত্মপ্রকাশ করেছে। অভাবে নয়, মেধার বিলুপ্তি, এই বার্তাকে সামনে রেখে অভাবী মেধাবীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি। একদিকে যেমন স্কলারশিপ ডিস্ট্রিবিউশন, স্কলারশিপ দিয়ে ছেলেমেয়ের পাশে দাঁড়ানো, একদিকে অভাবী মেধাবীদেরকে রেসিডেন্সিয়ালভাবে রেখে তাদের পড়াশুনোর ব্যবস্থা করা, আবার একটা বড় অংশের অভাবী ছাত্রছাত্রী যারা পাঠ্যপুস্তক, সহায়ক পুস্তক কিনতে পারছে না, তাদেরকে বই কিনে তাদের হাতে তুলে দেওয়া, এই কাজগুলো আমরা গত 12 বছর ধরেই করে চলেছি। এবছরও আমরা ব্যতিক্রমী হইনি। 2026 শিক্ষাবর্ষের শুরুতেই, একদম জানুয়ারি মাসের আজকে 18 তারিখ, একদম শিক্ষাবর্ষের শুরুতেই আজকে আমরা কিছু অভাবী ছেলেমেয়ের হাতে পাঠ্যপুস্তক এবং সহায়ক পুস্তক তুলে দিলাম। মোট 62 জন ছেলে মেয়েকে আজকে আমরা বই তুলে দিতে পেরেছি। আগামী দিনে এই ছেলে মেয়েগুলো যদি ভালো করে পড়াশুনো করে, তাহলে এদের পাশে আমরা আরও বেশি করে দাঁড়াবো, এই প্রতিশ্রুতি আমরা তাদের কাছে দিয়েছি। সেই সঙ্গে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য যারা আমাদের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আর্থিক সাহায্য করেছেন, বই কিনে দিয়ে সাহায্য করেছেন, তাদের সকলকে ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।